স্নেহের শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসটি অনার্স ফোর্থ ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ারের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কোর্স, মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ইন দ্য ফুরিয়ার সিরিজ। এই অধ্যায়টি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি। আজকে আমরা মোটামুটি তার থিওরির যে সাইডটা আছে এই অধ্যায়ের, সেই থিওরি সাইডটা আমরা শুরু করব। আমরা দীর্ঘদিন ধরে ক্লাস থেকে বাহিরে, তোমাদের সাথে দেখা হয় না, কথা হয় না। আমরা চেষ্টা করছি যাতে তোমাদের কিছুটা ক্ষতি হয়তো পুষিয়ে নেওয়া যায়। আমরা পড়ানোর পরে আশা করি তোমরা বাসায় এই অধ্যায়গুলো খুব ভালোভাবে দেখবে, তাহলে বুঝবে বলে আমরা আশা করছি। তা আমি শুরু করতে যাচ্ছি আমাদের আজকের টপিকসে। সবাইকে স্বাগত জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে। আমাদের টপিকসের নাম হলো দ্য ফোরিয়ার সিরিজ। আমাদের টপিকসের নাম হলো দ্য ফোরিয়ার সিরিজ। আশা করি আমাদেরকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। এখানে আমরা অধ্যায়টা শুরু করার আগে আমরা তার কিছু ভূমিকা নিয়ে আলাপ করব। অধ্যায়টাকে শুরু করার জন্য প্রথমে আমাদেরকে দ্য পিরিয়ডিক ফাংশন বুঝতে হবে। পর্যায়ী ফাংশন যাকে আমরা বলি, দ্য পিরিয়ডিক ফাংশন আমরা একটু বুঝবো। ইভেন ফাংশন আমরা বুঝবো। যুগ্ম ফাংশন যেটা, অড ফাংশনটা আমরা একটু বুঝবো। ট্রিগোনোমেট্রিক সিরিজ আমরা একটু বুঝবো। এই চারটা শেষ করে আমরা ফুরিয়ার সিরিজ আসবো। আসার পরে আমরা আর টুকটাক জিনিসকে আমরা নিয়ে কাজ করে আমরা আমাদের অধ্যায়টাতে ঢুকে যাব। আমি শুরু করছি প্রথমে দ্য পিরিয়ডিক ফাংশন নিয়ে। প্রথমে আমরা শুরু করছি দ্য পিরিয়ডিক ফাংশন নিয়ে। কেমন পিরিয়ডিক ফাংশনটা? পর্যায়ী ফাংশন বলি বাংলায় আমরা। যে পর্যায়ী ফাংশনটা কেমন, পিরিয়ডিক ফাংশনটা একটু লিখে আমি পরীক্ষায় আসে। ডিফাইন পিরিয়ডিক ফাংশন যদি বলে, a function fx is called periodic function if f of p plus x is equal to fx. A function fx is called periodic function if f of t plus x সমান fx. This t we call period. এই t কে আমরা পর্যায় বলবো, পিরিয়ড বা পর্যায় বলবো আমরা। তাহলে একটা ফাংশন fx কে আমরা পিরিয়ডিক ফাংশন বলবো যদি f of t plus x সমান আমাদের fx হয়। তাহলে fx টাকে বলা হবে পিরিয়ডিক ফাংশন আর t টাকে বলা হবে পিরিয়ড বা পর্যায়। আমি একটা एग्जांपल দেই। এটা एग्जांपल দিচ্ছি আমি। একটা গ্রাফের দিকে যাচ্ছি। উপরে এগুলো আপনি শুরু করে দিই। আমরা sin x এর গ্রাফটা আঁকতেছি। কিন্তু এখানে আমাদের x অ্যাক্সিস থাকবে, আমাদের এখানে y অ্যাক্সিস থাকবে। এরকম থাকে না আমাদের গ্রাফের মধ্যে। এই বিন্দুটা আমরা একটু দেখি। চূড়া যেখানে আছে, একটা চূড়া আছে, একটা চূড়া আছে। এখানে আছে পাদদেশ যেটা, এটা হলো π/2, আমাদের 1। বিন্দুটা আমাদের π0, এটা 3π/2 -1, এটা 2π, এটা হবে আমাদের -π/2 -1,
এটা হবে আমাদের মাইনাস পাই 0, আর এটা হবে আমাদের এই যে চূড়াটা আছে যেটা মাইনাস 3 পাই বাই 2 1 মাইনাস 2 পাই 0। আশা করি দেখা যাচ্ছে। আমি একটু মুছে ফেলে এই দিকে নিচের দিকে অর্থাৎ এই আমরা দেখবো এই চূড়াটা কখন ফিরে আসলো, এই আমাদের এই যে উপরের দিকে চূড়াটা আমাদের কখন ফিরে আসলো, কিংবা আমাদের এইটা কখন ফিরে আসলো, আমরা কখন এটা ভূমিকে কাট করলো, এক্স অক্ষে কাট করলো, কিংবা কখন এটা আমাদের নিচে নেমে আসলো, পাদদেশে চলে আসলো। যদি আমরা দেখি পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 2, অর্থাৎ পাই বাই 2 প্লাস 3 পাই বাই 2 4 পাই বাই 2, আমাদের 2 পাই। ঠিক একইভাবে যদি আমরা এটা দেখি চূড়াগুলো দেখলাম, যদি আমরা এটা দেখি পাই মাইনাস পাই, তাও কি 2 পাই। ঠিক যদি আমরা নিচে দেখি এখানে আমাদের 3 পাই বাই 2 মাইনাস মাইনাস পাই বাই 2, তাও আমাদের 4 পাই বাই 2 মানে 2 পাই। অর্থাৎ এটা দিয়ে আমরা এটাই বোঝাতে চাচ্ছি আমাদের sin x টা 2 পাই ব্যবধানে তার পূর্ব অবস্থায় ফিরে আসে, sin x টা 2 পাই ব্যবধানে তার পূর্ব অবস্থায় ফিরে আসে, sin x টা 2 পাই ব্যবধানে তার পূর্ব অবস্থায় ফিরে আসে। তাহলে এই sin x এর জন্য এই 2 পাইটা হবে তার পিরিয়ড, তার পর্যায়। কোন ফাংশন একটা নির্দিষ্ট সময় পর পর যদি তার পূর্ব অবস্থায় ফিরে আসে, তাহলে ওই ফাংশনটিকে আমরা পর্যায়ী ফাংশন বলবো। কোন একটি ফাংশন যদি নির্দিষ্ট সময় পর পর তার পূর্ব অবস্থায় ফিরে আসে, তাহলে আমরা সেই ফাংশনটিকে পর্যায়ী ফাংশন বলবো। আর গাণিতিকভাবে আমরা বলতেছি f of t plus x সমান fx, t সময় ব্যবধানে সে তার পূর্ব অবস্থায় আসবে। এই t বলতে এখানে আমরা পর্যায়ে বোঝাচ্ছি, আর গ্রাফ আমরা দেখলাম সেই টিটা হলো আমাদের টুয়াইস পাই। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং fx সমান sin x is a periodic function. The periodic function whose period is pi, twice pi. একইভাবে আমাদের cos x ও পিরিয়ডিক ফাংশন হবে এবং যার পিরিয়ডটা হবে আমাদের তাও twice pi। tan x ও পিরিয়ডিক ফাংশন হবে যার পিরিয়ডটা হবে আমাদের pi। আমরা গাণিতিকভাবে এটা আমরা একটা গ্রাফিক্যালি দেখলাম তার পিরিয়ডটা কেমন, এটা আমরা গ্রাফিক্যালি দেখলাম। আমরা এটা দিয়ে গাণিতিকভাবে একটু দেখাতে পারি, যে সংজ্ঞাটা আমরা দিলাম একটু দেখে গাণিতিকভাবে। আমরা ধরলাম আমাদের fx কে আমরা sin x ধরলাম, fx কে আমরা ধরলাম sin x ধরলাম। সুতরাং f of 2 pi plus x, তাহলে আমাদের হবে sin of 2 pi plus x, sin of 2 pi plus x মানে sin x। অর্থাৎ সে ঘুরে ফিরে আবার তার পূর্ব অবস্থায় ফিরে আসবে, ঘুরে আবার এখান থেকে আবার এখানে ফিরে আসবে, ফার্স্ট পয়েন্টে ফিরে আসবে। সুতরাং f of 4 pi plus x sin, তাহলে আমাদের 2 into 2 pi plus x, অর্থাৎ sin 4 pi plus x সমান হবে আমাদের sin x। ঠিক একইভাবে 4 pi ব্যবধান আবার সেখান থেকে আবার এখানে ফিরে আসবে সে। সুতরাং f of 6 pi plus x 2 into 2 pi 3 into 2 pi 4 into 2 pi বজায় থাকবে, তাহলে sin 6 pi plus x হবে আমাদের sin x। এবার যদি আমরা সামনের দিকে আসি, আমরা যদি আসি f হবে আমাদের 2n pi plus x, 2n pi plus x হবে আমাদের n pi plus x মানে হবে আমাদের sin x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি সুতরাং f of x সমান f of 2 pi plus x, f of 2 into 2 মানে 4 pi plus x সমান f of 2n pi plus x is equal to sin x, 2n pi plus x is equal to sin x। সুতরাং sin x is a periodic function whose period is 2 pi, লিখতে পারবো। সুতরাং sin x is a periodic function whose period is 2 pi। এটা আমরা গাণিতিক প্রমাণটা দেখালাম, আর এখানে আমরা গ্রাফিক্যাল প্রমাণটা দেখলাম। তাহলে আমাদের
যদি পরীক্ষার মধ্যে দিয়ে দেয় পিরিয়ডিক ফাংশন কি, একটা প্রমাণ দেখানোর জন্য কিংবা গ্রাফিটি দেখানোর জন্য আমরা এটা দেখাবো। আমরা এবার আমাদের পরের জায়গায় আসছি। তোদের দেখতে অসুবিধা হলে বা শুনতে অসুবিধা হলে কমেন্টের মধ্যে জানাতে পারো, বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, একটু শেয়ার করে দাও, সবাইকে জানার সুযোগ দাও। আমরা এবার একটু ইভেন্ট ফাংশন আমরা আসবো। ইভেন্ট ফাংশন আমাদের এই অধ্যায় থেকে শুরু করতে আমাদের লাগবে ইভেন্ট ফাংশন। যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন যাকে আমরা বলি, যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন যাকে আমরা যুগ্ম ফাংশন বা আমরা জোড় ফাংশন বলি। আমরা লিখলাম এ ফাংশন fx is called even function if f of minus x সমান f of x, f of minus x সমান f of x। এক্সাম্পল একটু দিই। আমরা f x সমান যদি আমরা x স্কয়ার ধরলাম, আমাদের f of minus x কত হবে? আমাদের minus x স্কয়ার সমান x স্কয়ার আর f of x। আমরা এখান থেকে পেলাম সুতরাং f of minus x সমান fx। তাহলে fx সমান x স্কয়ার আমাদের একটি ইভেন ফাংশন। সুতরাং fx is equal to x স্কয়ার is an even function, এভাবে আমরা x4 x6 এগুলো ইভেন ফাংশন। কিংবা আমরা fx সমান যদি আমাদের cos x হয়, fx সমান যদি আমরা cos x ধরি, f of minus x আমাদের হবে cos of minus x, cos of minus x হবে cos theta cos x, তাহলে minus x হবে আমাদের fx, fx minus হবে আমাদের fx। সুতরাং fx সমান cos x একটা ইভেন ফাংশন হবে, cos স্কয়ার x cos 4x এরা সব আমাদের ইভেন ফাংশন হবে। তো যুগ্ম ফাংশন আমরা দেখলাম, যুগ্ম ফাংশনটা কি, তার সাথে তার বিহেভিয়ারটা কেমন হয় আমাদের আমরা একটু শিখে রাখলাম। আমি আবার মুছতে যাচ্ছি যুগ্ম ফাংশনটা। ইভেন্ট ফাংশনের পরে আমি যাব একটু অড ফাংশনে যাব। বিজোড় ফাংশন যেটা বা অযুগ্ম ফাংশন, বিজোড় ফাংশন বা আমরা অযুগ্ম ফাংশনে যাব। অড ফাংশন যেটা হয়তো মনে করো আমরা এই ফাংশন fx is called odd function if f of minus x is equal to minus x। আমরা একটা एग्जांपल যদি দেই, এটা ধরলাম আমরা x কিউব ধরলাম বা x ধরলাম সিম্পলি, সুতরাং f of minus x আমাদের minus x হোল কিউব minus x কিউব সমান হবে আমাদের minus x, অর্থাৎ f of minus x, সুতরাং f of minus x হবে minus x। x cube is an odd function, is an odd function। এভাবে আমরা fx সমান sin x odd function, বিজোড় ফাংশনগুলা fx সমান x sin x sin cube x x cube x to the power 5 এরা সব আমাদের odd ফাংশন। কিন্তু আমরা এবার আসবো আমাদের ত্রিগোণমিতিক ফাংশনে। তো একবারে সরাসরি আমরা ফুরিয়ার সিরিজ চলে আসি। ইউনিট ফাংশন ওখান থেকে আমরা দেখে নিব ফুরিয়ার সিরিজ। আমরা আমাদের মূল অধ্যায়ে ঢুকে যাচ্ছি ফুরিয়ার সিরিজ। trigonometric function, a trigonometric series, fx সমান a0 plus a1
cos x plus a2 cos 2x an cos nx plus b1 sin x b2 sin 2x bn sin nx একটা ইনফাইনাইট সিরিজ কিন্তু এটা একটা ট্রিগোনোমেট্রিক সিরিজ আমরা এখানে a0 cos 0x দিতে পারতাম কারণ cos 0 মান 1 কিন্তু cos 0 1 কাজে a0 cos 0 দিতে পারতাম আর এখানে আমরা b0 sin 0 দিতে পারতাম কারণ b0 sin 0 প্রয়োজন নেই b0 sin 0 0 এজন্য আমরা এটা দেই নাই আর সিরিজ মানে হলো আমাদের একটা নিয়ম পেক্ষে ফলো করবে হয়তো মনে করি এখানে 2x থেকে x গেলে কিন্তু আমাদের x আবার এখানে 3x যদি থাকতো আমাদের 3x থেকে 2x গেলে x অর্থাৎ এর ডিফারেন্সটা সমান এখানে এটা নিয়মটা তারা ফলো করতেছে এটাকে আমরা লিখি এইভাবে a0 plus n সমান 1 to infinity an cos nx plus bn sin nx এটা কিন্তু fx is called Fourier series is called Fourier series এই সিরিজটাকে আমরা Fourier series বলবো here fx is a single valued function define on the interval minus pi to pi ব্যবধি বলতে নিলাম fx single value function define on the interval minus pi to pi and a0 an bn r3 are Fourier coefficients একটু লিখে নাও তুমি আমরা এই a0 an bn কে আমরা ফুরিয়ার কোএফিসিয়েন্টস বলবো ফুরিয়ার সহগ বলবো এখানে আমরা a0 an bn কে আমরা বলবো ফুরিয়ার কোএফিসিয়েন্টস বলবো আর টিপে একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন বলতে আমরা কি বোঝাবো মনে করি আমি fx সমান আমার sin x fx সমান আমার মনে করি আমাদের এখানে x স্কয়ার আছে হ্যাঁ fx সমান x স্কয়ার আছে এটা আমি f of 1 সমান বসাবো f of 1 যদি আমি বসাই তাহলে আমাদের এটা হবে 1 স্কয়ার সমান 1 আর f of -1 বসালাম তাও -1 স্কয়ার তাও কত 1 অর্থাৎ তুমি যে ডোমেইন যাই হোক না কেন আমাদের ফাংশনের মান সব সময় একটাই আসবে ফাংশনের শুধু আমরা একটাই পাবো এই ধরনের ফাংশনগুলো হবে আমাদের সিঙ্গেল ভ্যালুড ফাংশন তাহলে আমরা দেখলাম এখানে ফুরিয়ার সিরিজটা হলো একটা আমাদের ফুরিয়ার সিরিজটা আমাদের একটা ট্রিগোনোমেট্রিক সিরিজ এটাকে আমরা এভাবে লিখতে পারি কিংবা আমরা এটাকে এই ফরম্যাট দিয়ে লিখতে পারি ইনফিনিটি কেন এখানে এটা এখানে ইনফাইনাইট সিরিজ কিন্তু এটা কারণ তার শেষ পদ নাই শেষ পদ নাই কোনো সিরিজে যদি আমাদের শেষ পদটা নাই সেটাকে আমরা ইনফাইনাইট সিরিজ বলি তাহলে fx সমান এটাকে আমরা ফুরিয়ার সিরিজ বলবো আর a0 an bn কে আমরা ফুরিয়ার কোএফিসিয়েন্টস বলবো আর fx টা হবে এখানে সিঙ্গেল ভ্যালুড ফাংশন এবং এটাকে -pi to pi ব্যবধি দিয়ে এটাকে সংজ্ঞায়িত করা হবে আমি আরেকটু যদি লিখে দেই এখানে a0 কত হবে an কত হবে bn কত হবে যদি একটু লিখে দিই হয় আর a নট সমান হবে 1/2 pi -pi to pi f of x dx an হবে 1/pi -pi to pi f of x cos nx
dx bn হবে আমাদের 1 by pi minus pi to pi f of x sin nx dx এই জন্য n bn এর মান এখানে n এর মান 1 থেকে হবে n সমান 1 2 3 ডট ডট n পর্যন্ত n সমান 1 2 3 ইনফিনিটি পর্যন্ত আর এখানে n এর মান 1 2 3 কারণ আমাদের ওই প্রশ্নের মধ্যে আমাদের এখানে সিরিজের মধ্যে আমাদের কে ছিল an ছিল bn ছিল ওখানে a নোট ছিল আমরা a নোটটাকে আমরা আলাদা লিখলাম আর an bn কে আলাদা লিখলাম এখানে an bn এর মধ্যে a নোটের মধ্যে মনে রাখতে 1 by pi কিন্তু 1 by pi 1 by twice pi আর an bn এর মধ্যে 1 by pi কিন্তু আমরা আরেকটু যদি করি এই সিরিজটাকে আমরা অন্যভাবে একটু কোন বইতে এই সিরিজটাকে এইভাবে লেখা আছে ঠিক কিছু বইতে এই সিরিজটাকে ঠিক পুরো ঠিক দেখেন 2 দিয়ে দিছে কিছু বইতে এই fx সিরিজটাকে এইভাবে লেখা হয়েছে ম্যাক্সিমাম বইতে আমাদের এইভাবে লেখা কিন্তু কিছু বইতে a naught by 2 দিছে a naught নিচে একটা 2 দিয়ে দিছে আর পরেরটা ঠিক আছে কিন্তু যদি এই ক্ষেত্রে a naught by 2 থাকে যদি a naught by 2 থাকে আমাদের সব সেম থাকবে সেই ক্ষেত্রে আমরা এই a naught টা দিব না যদি আমাদের সিরিজটা এভাবে না থাকে যদি সিরিজটা এভাবে না থাকে সেটা আমাদের এভাবে থাকে fx is equal to আমাদের a naught by 2 plus n is equal to 1 to infinity an cos nx plus bn sin nx এভাবে থাকে অর্থাৎ এই নট এর নিচে যদি একটা 2 থাকে সেক্ষেত্রে আমাদের এটা আমাদের থাকবে না সেক্ষেত্রে আমাদের এই ডটটা আমাদের থাকবে না আমরা এখানে 0 থেকে লিখে দিব 0 1 2 3 আমরা এখান থেকে লিখে দিব অর্থাৎ a এবং bn আগেটা এবং বর্তমানটা ঠিক থাকবে n এর জায়গায় আগে আমাদের 0টা আলাদা ছিল n এর মান 1 থেকে শুরু হতো তো এবার এখানে আমরা n এর মান কত দিব এখানে আমরা 1 by 2 pi থাকবে না শুধু 1 by pi হবে অর্থাৎ সিরিজটা আমাদের এভাবে থাকতে পারে যদি আমরা সিরিজটা এভাবে লিখি আমরা a naught লিখবো an লিখবো bn লিখবো আর সিরিজটা যদি আমরা এভাবে লিখি আমরা an bn লিখবো আর এখানে হলে a naught থাকলে এখানে a naught বল লেখা থাকবে আর 2 থাকলে এখানে লেখার প্রয়োজন নাই আমরা এখানে n সমান 0 থেকে আমরা ঢুকে যাব এটাই আবার এটা আমাদের ফুরিয়ার সিরিজ আর a naught an bn এদেরকে ফুরিয়ার কোএফিসিয়েন্ট বলে আর এই একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন যেরকম হতে পারে a naught by 2 হতে পারে অথবা সিম্পলি n হতে পারে ফুরিয়ার কোএফিসিয়েন্ট মধ্যে n দিয়ে শুরু হবে bn দিয়ে শুরু হবে যদি by 2 থাকে অথবা আমাদের নরমাল থাকবে আমরা এবার পরের জায়গায় আমরা আসছি আমাদের ফুরিয়ার সিরিজটাকে আমরা লিখে ফেললাম ফুরিয়ার কোএফিসিয়েন্ট লিখে ফেললাম determination of a naught an bn a naught an bn determination of a naught an bn অর্থাৎ আমরা a naught বের করব an বের করব bn বের করব কিভাবে আমরা বের করব অথবা write the process of finding a naught an bn ইম্পর্টেন্ট কিন্তু আমরা একটু আগে যে মানগুলো লিখলাম a naught an bn এর মান আমরা কিভাবে সেটা করতে দিব তার আগে আমাদের কিছু জিনিস একটু শিখে রাখতে হবে একটু যদি আমি দেই minus pi to pi এরপর আমাদের sin m plus nx dx আছে আমরা কিভাবে ইন্টিগ্রেশনটা করব ইন্টিগ্রেশন এরকম হতে পারে minus 1 by m plus n also m plus nx minus pi to pi সাইনের জন্য আমাদের কি হবে মাইনাস cos হবে মাইনাস আগে দিলাম আর ওই সহগটা আমাদের ভাগ হবে এই কাজটা একটু করে করব আগে কারণ তাহলে cos m plus n pi minus cos m plus n minus pi এরকম তাহলে minus 1 by m plus n cos m plus n pi cos এর জন্য মাইনাস প্লাস এসবই একই cos এর জন্য প্লাস থাকলেও যা cos অফ মাইনাস থিটা কি হবে cos থিটা তাহলে cos m plus n pi এটা কাটা চলে যায় কিন্তু এটা মান কিন্তু 0 এটা কাটা চলে যায় কাটা 0 তাহলে আমাদের এই যে জানা আসবে আমাদের এই sin অফ m plus n সব সময় কি আসবে আমাদের 0 আসবে এটা একটু লিখে রাখতে প্রয়োজন এবার আসি যদি আমাদের এরকম না থাকে আমাদের m minus n থাকে m minus n থাকে তাহলে আমরা এখানে ঠিক সেম জিনিস দিব m minus n দিব এখানে আমরা m minus n দিব এখানে m minus n দিব এখানে m minus n দিব এখানে m minus n দিব
এখানে আমরা m মাইনাস n, তো সেক্ষেত্রে এই মান 0, অর্থাৎ মাইনাস পাই টু পাই সাইন m প্লাস nx dx এবং মাইনাস পাই টু পাই cos m মাইনাস nx dx দুটো মান আমাদের শূন্য কিন্তু আমরা মনে রাখবো। আরেকটি জিনিস মনে রাখবো আমরা এখানে মাইনাস পাই টু পাই সব সময় সাইন এটা না মানে সাইন n পাই যত পাই হোক সব সময় 0, অর্থাৎ সাইন পাই সাইন 2 পাই সাইন 3 পাই এরা সবসময় কিন্তু আমাদের 0, সবসময় 0 কিন্তু এটা আমাদের সবসময় 0। আমরা সাইন m প্লাস n এবং সাইন m মাইনাস n দুটো মানটা আমরা দেখলাম, তার সাথে একটু কসের আমরা দেখে ফেলতে চাচ্ছি, কারণ এগুলো আমাদের সামনে লাগবে। আমরা চাচ্ছি এগুলো আমাদের সহজে করে নিতে, কারণ বারবার যদি আমরা এগুলো অঙ্ক করে নিতে হয় তাহলে আমরা সময় পাবো না করতে। মাইনাস পাই টু পাই cos m প্লাস nx dx, cosের জন্য আমাদের ইন্টিগ্রেশন হলো সাইন, তাহলে এখানে আসবে 1 বাই m প্লাস n সাইন m প্লাস nx মাইনাস পাই টু পাই, এটা আসবে আমাদের 1 বাই m প্লাস n আমাদের সাইন m প্লাস n পাই মাইনাস সাইন m প্লাস n মাইনাস পাই 1 বাই m প্লাস n সাইন m প্লাস n পাই মাইনাস সাইন মাইনাস এ মাইনাস n মাইনাস তাহলে প্লাস সাইন m প্লাস n পাই। আমরা একটু আগে বলছিলাম সাইনের সাথে যত পাই থাকে সবসময় তার মান 0, এটা মান 0 এটা মান 0, তাহলে পুরোটা কি 0 হয়ে গেল। তাহলে আমরা পেলাম যে মাইনাস পাই সাইনের জন্য প্লাস মাইনাস দুইটাই 0 পেলাম, আর কসের জন্য প্লাস আমরা 0 পেলাম, আমরা 0 পেলাম। এবার আমরা একটু আসবো cos যদি মাইনাস থাকে, আমাদের যদি এখানে cos মাইনাস থাকে আমরা কি করব, তাহলে এখানে আমাদের এই রেজাল্টটা আমাদের কমন আসবে। এটা কেমন আসে একটু দেখবো আমরা। দেখো এখানে m মাইনাস n আছে, m মাইনাস n, এই m সমান এখানে n হতে পারে, m is not equal to n হতে পারে, অর্থাৎ ছোট বড় হতে পারে অথবা এরা কি সমান হতে পারে, ছোট হোক আর বড় হোক। হয়তো মনে করো যদি m n অসমান হয়, হয়তো মনে করো এখানে cos 2 পাই আসে, cos 2n আসে, ছোট হোক বড় হোক m এবং n এর যে পার্থক্য হয়তো মনে আমরা 2 ধরলাম, আমাদের cos 2x। দেখি আমি এটা কি হয়, এর মাইনাস পাই টু পাই এটা আমাদের কি হয়, আমরা ধরলাম m n টা অসমান, m এর মানকে আমরা 3 ধরলাম আর n এর মানকে আমরা 1 ধরলাম, এটা আমাদের m মাইনাস n আমরা কত ধরলাম, এটা আমাদের 2 হবে, cos 2x ধরলাম, cos 2x dx, cos 2x dx এর কেমন হয় দেখি একটু, 1 বাই 2 sin 2x মাইনাস পাই 1 বাই 2 sin 4 পাই মাইনাস sin মাইনাস 4 পাই 1 বাই 2 sin 4 পাই মাইনাস আছে প্লাস sin 4 পাই। আমরা বলছিলাম সাইনের সাথে যত পাই থাকে এর মান শূন্য কিন্তু, তাহলে m n যদি অসমান হয় আমরা কিন্তু এর একটা মান পেলাম যদি 0, কখন যদি m is not equal to n, m n যদি অসমান হয় অর্থাৎ m এবং n যদি m এর মান হয়তো যে কোনো মান হোক না কেন, m এর পার্থক্য 2 হোক 3 হোক 4 হোক 5 যাই হোক না কেন, অর্থাৎ যদি তাহলে আমাদের cos x হোক cos 2x cos 4x cos 5x যাই হোক না কেন এরকম ফরম্যাট আসে তাহলে তার মান 0 পেয়ে যাবে। এবার যদি m n সমান হয়ে যায়, m n যদি সমান হয়ে যায়, যদি m n যদি সমান হয়ে যায় তাহলে আমাদের কেমন হয়, cos সমান যদি হয় তাহলে m minus m x আমাদের হয় cos 0x, তার মানে cos 0 মানে আমাদের 1 হয়ে যায়, cos 0 মানে আমাদের 1 হয়ে যায়, অর্থাৎ 1 dx, তাহলে আমাদের এই পণ্যটা কেমন হয়, cos m প্লাস m সমান যদি সমান হয়ে যায়, m যদি সমান হয়ে যায় তাহলে আমাদের মাইনাস পাই টু পাই cos m মাইনাস x dx সমান হবে মাইনাস পাই টু পাই cos 0 dx সমান মাইনাস পাই টু পাই cos 0 মানে 1 dx সমান মাইনাস পাই টু পাই only dx মানে simply x মানে মাইনাস পাই টু পাই, যদি simply x হয় তাহলে আমাদের মাইনাস পাই মাইনাস পাই 2 পাই, এটা হবে 2 পাই, এটা আমাদের 2 পাই কখন যখন m সমান n হয়। তাহলে আমরা sin m প্লাস n sin m মাইনাস n cos m প্লাস n তিনটার মান আমরা শূন্য পেলাম,
আর শুধুমাত্র m মাইনাস cos m মাইনাস n টা যখন আসবে সেক্ষেত্রে আমরা এই দুইটা মান উপায় পাবো আর একটা জিরো পাবো। তাহলে টোটালি জিরোকে আমরা কাউন্টে করার প্রয়োজন নেই, কারণ জিরো আসলে জিরো আসবে, আমরা 2 পেটাকে ধরবো, মানে মূলত 2 পে আমরা শিখে নিই। আমরা এবার আমাদের প্রশ্নে যাব। সবাই দেখতে পারছো আশা করতেছি আমরা। Fourier series আমরা লিখবো n cos nx plus bn sin x। এটা হলো Fourier series, এটা হচ্ছে Fourier series। এটা আমাদের ফুরিয়ার সিরিজ। আমরা এখানে দেখব এ নট বের করব সবার আগে, টু ডিটারমিন এ নট উই ইন্টিগ্রেট both sides of 1 with respect to x, taking limit minus 5 to আমরা একে ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে। একের উভয় আমরা এই জিরোর মান নির্ণয়ের জন্য আমরা একের উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব, তার x এর সাপেক্ষে করব এবং লিমিট দিব -5 to π। সুতরাং -5 to π f(x) dx বাম পক্ষে করলাম, ডান পক্ষে করি। এই জিরো যদি কনস্ট্যান্ট হয় আগে নিয়ে আসি, -5 to π আমাদের dx, এই জিরো তাহলে -5 to π dx প্লাস n সমান 1 to infinity n কনস্ট্যান্ট, এটা -5 to π cos nx dx প্লাস bn কনস্ট্যান্ট আগে নিয়ে আসতাম, -5 to π sin nx dx। এটা কি বলতে পারি? এটা আমাদের দুইটা। তার আগে হচ্ছে আমরা এই নটের মান নির্ণয় করব। কিভাবে করব? আমরা একে উভয়কে আমরা কি দিয়ে করলাম, ইন্টিগ্রেশন করলাম x এর সাপেক্ষে, লিমিট না -5 to। তো প্রথমে আমরা এই জিনিসটা মান বের করব, এটার জন্য প্রথমে এটার মান বের করব, তারপর আমরা এটার মান বের করব, শুধু এইটা, তারপর আমরা এটার মান বের করব, তারপর মানটা আমরা বসাই দিব। সুতরাং -5 to π dx এর মান 2π, তাহলে x হবে শুধু কি হবে, x হবে আমরা একটু আগে রেখেছিলাম -5 to π, তাহলে π মাইনাস প্লাস হয়ে যাবে, π সংখ্যা দাও 2π। এটা একটা পেলাম। ওখানে পাবো আমরা -5 to π cos nx dx। cos থেকে আমাদের sin চলে আসবে, cos থেকে আমাদের sin চলে আসবে, sin, তাহলে এর মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আরেকটা আছে আমাদের -5 to π sin x dx, sin nx dx, মাইনাস cos আসবে, তো cos এর জন্য মাইনাস প্লাস একই আমরা দেখাচ্ছিলাম সেটা। আমরা যদি একটু মুছি এখানে, টার্গেট হলো আমরা এই নটের মান সবার আগে বের করবো। এই যে আমাদের এটা তাহলে 1/a -1/a sin এর জন্য আমরা করছিলাম যেটা, সেটা মানও 0, এটা মান আমাদের 0 বলতে, এটা মান আমাদের 0, এটা মান আমাদের 0। তাহলে সেটা 2 ইমপ্লাইজ 2 থেকে আমরা কি পাই, 2 থেকে পাচ্ছি আমরা -5 to π f(x) dx is equal to a0 into 2π plus n সমান 1 to infinity an into 0 plus bn into 0। এটা দেখোটা 0 হয়ে গেল এদিকে। This implies -5 to π f(x) dx is equal to 2π a0, 2π a0, 2π a0। তাহলে আমরা এখান থেকে a0 পাবো। This implies a0 is okay 1/2π -5 to π f(x) dx। ওই যে আমরা ফুরিয়ার সিরিজ লিখতে যে মানটা পাচ্ছি আমরা সেটাই, আমরা ইচ্ছা করলে ভেরিয়েবলটা একটু চেঞ্জ করে দিতে পারি।
1/2 পাই তার স্থায়ী পরে দেখা যাবে সেটা। তাহলে এই নাম্বার এই নোটের মান আমরা পেয়ে গেলাম। এই নোটের মান হলো 1/2 পাই মাইনাস পাই টু পাই f dx। আমাদের এবার টার্গেট হলো আমরা an বের করবো, ডিটারমিন an পসিবিলিটি। এই ছোট ছোট জিনিসগুলো একটু মনে রাখতে হবে, কারণ আমি ওই যে m প্লাস n দেখা দিলাম সেই জিনিসগুলো এগুলো পরীক্ষা আসে। ডিটারমিন দ্য প্রসেস অফ ফুরিয়ার কোএফিসিয়েন্ট। প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য প্রসেস অফ ডিটারমিনেশন অফ ফুরিয়ার কোএফিসিয়েন্টস। এবার আমরা an বের করবো। an বের করবো আমরা। আমাদের একের মধ্যে কি ছিল? একের মধ্যে ছিল, আমরা একটু লিখে রাখি যদি f সমান a0 প্লাস n সমান 1 to infinity n cos nx প্লাস bn sin nx। এটা আমাদের এক ছিল, আমরা 2 পর্যন্ত গেছি। টু ডিটারমিন n বের করবো আমরা। তা আমরা একের উপর করবো, we multiply both sides of 1 by cos mx। আমরা cos mx দিয়ে গুণ দিব and then integrate with respect to x taking limit minus pi to pi, limit minus pi, taking limit minus pi to pi, we have আমাদের টার্গেট হলো আমরা an এর মান বের করব। কিভাবে আমরা বের করব? কারণ আমরা ওই একের উভয় পক্ষে আমরা কি করব, আমরা cos mx দিয়ে গুণ দিব, তারপর আমরা x এর সাপেক্ষে সমাকলন করব, ইন্টিগ্রেশন করব এবং লিমিট নিব কত, মাইনাস পাই টু পাই। তাহলে সুতরাং 1 ইমপ্লাইজ এর থেকে আমরা কি করব, মাইনাস পাই টু পাই f of x cos mx dx সমান এর অর্থে তো প্রশ্ন আগে নিয়ে নেই, মাইনাস পাই টু পাই cos mx dx প্লাস m সমান 1 to infinity n minus pi to pi cos mx cos mx into cos nx dx plus bn minus pi to pi cos mx into sin nx dx। এটা আমাদের আগে 2 নাম্বার কি 3 নাম্বার দিব। আমরা এটাকে cos mx দিয়ে গুণ দিলাম, তারপর আমরা ইন্টিগ্রেশন করলাম x এর সাপেক্ষে। এটা মুছে ফেলি। ওদের সমীকরণ আমরা 3 আসলাম, এর আগে আমরা 2 চলে গেছি। আমরা এবার আমাদের মান বের করব। প্রথমে আমরা এটা মান বের করব, এটা ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই cos mx dx। এটা cos করে অন সাইন চলে আসবে, কিন্তু sin mx minus pi to pi আমরা বেশি করব না, 1 by m sin m pi minus minus sin m minus pi যাই হোক না কেন এই মাইনাস মাইনাস এখানে কি যাবে, প্লাস হয়ে যাবে। দুঃখিত, প্লাস sin m pi সব জিরো, কিন্তু মানে এটা কি sin m pi 0, তাহলে আমরা এটা পেলাম, এটার মান আমরা 0 পেলাম, এখানে যেটা আছে এটা আমরা 0 পেলাম। এবার আমরা পরের পোরশন আসবো, ওখানে কি আছে আমাদের পরের পোরশন আছে আমাদের মাইনাস পাই টু পাই cos mx into cos nx dx। এটা আছে, এটা কিভাবে করবো, এরা তো 2 ছাড়া কোনো আসবে না, আপনি মাইনাস পাই টু পাই 2 cos nx into cos nx dx। যদি আমরা লিখি হাফ ইকুয়েশন মাইনাস পাই টু পাই 2 cos into cos b, cos of a plus b plus cos of a minus b,
আমাদের cos of m plus nx dx plus 1/2 minus pi to pi cos of m minus nx dx ওই আমাদের চলে আসলো cos m plus আমরা এটা মান কত পাইছিলাম, এটা মান আমরা 0 পাইছিলাম, আর এটা করলে sin চলে আসবে, আমরা করি দেখাচ্ছি এর আগে প্লাস হাফ, আর এটা আমরা কত পাইছিলাম, আমরা এটা আমরা এটা 0 পাইছিলাম, এটা কত পাইছিলাম 2 পাই পাইছিলাম, 2 পাই, 0 তো আমাদের প্রয়োজন নাই, 2 পাই আমরা নিব, এটা কত পেলাম আমরা, এটা পাই পেলাম, এটা কত পেলাম আমরা পাই, এটা পেলাম পাই, তাহলে আমাদের এই পোরশন যেটা আছে এটা মান আমরা পেলাম পাই, এটা মান এর আগেটা এটা মান পেলাম 0 আর এটা মান পেলাম, এবার আমরা এটা দেখব, এটা বুঝবো এখানে, তাহলে আমরা এটা পেলাম 0, এটা পেলাম পাই, এটা পেলাম যারা আছে cos mx sin mx উপরে বসে পেলি cos mx sin mx ইন্টিগ্রেশন minus pi to pi cos mx sin nx dx, এটা মতো হাফ টু নিতে হবে, হাফ minus pi to pi 2 cos mx into sin nx dx, এটা কি হবে sin হবে হাফ minus pi to pi 2 cos into sin b, sin of a plus b minus sin of b, sin of m plus nx minus sin of m minus nx dx, আছে আমরা ইন্টিগ্রেশন বিভাগ করে আমরা করছিলাম, কিন্তু 2 cos into sin b হলো sin of a plus b plus sin of a minus b, sin of a plus b 2 sin into cos b sin plus sin of a minus, যখন যেটা cos আগে থাকবে, cos থাকলে পরেরটা মাইনাস, sin of a plus b minus sin of a minus b minus pi to pi sin m plus nx dx minus pi to pi sin of m minus nx dx, আমরা এইভাবে করতে গেলে আমাদের অনেক সময় লাগে, যে আমরা মনে রাখতে দিতে হবে, আমরা কিন্তু এটা মানো 0 পাইছিলাম ওখানে, এটা মানে আমরা 0 পাইছিলাম, তাহলে পুরো মানটা আমাদের কি হলো 0, এই দিয়ে পেলে আমরা এটা মান কত পেলাম 0, তাহলে 3 implies 3 থেকে আমরা কি পাই, তাহলে আমাদের আমরা 3 থেকে পাচ্ছি minus pi to pi f of x cos mx dx সমান a naught into pi plus এখানে পেলাম an into pi plus bn into 0, এখানে আমরা কার মান পাবো, আমরা an এর মান পাবো, সুতরাং an সমান পাবো 1 by pi minus pi to pi f of x cos mx dx উপরে মুছবো, কিন্তু আমাদের ছিল nx dx, replacing m by n by writing m for n, writing n for m, writing n for n আমাদের a n হবে 1 by pi minus pi to pi f of x cos nx dx, f of x cos nx dx আমরা পেলাম এটা, এবার আমাদের bn প্রয়োজন, টু ডিটারমিন bn, এটার জন্য আমরা কি করব, আমরা এটার জন্য sin mx দিয়ে গুণ দিব, sin mx কাকে sin mx fx আমরা sin mx দিয়ে গুণ দিব, sin mx দিয়ে গুণ দিব, এটা কথা না, এটা sin হয়ে যাবে sin mx, এটা হবে আমাদের প্রথমটা sin mx, cos না হয়ে sin হবে sin mx, এটা আমাদের sin হবে, এটা আমাদের 4 নাম্বার হবে, 3 নাম্বার না, এটা আমাদের 4 নাম্বার হয়ে যাবে, আমরা এটা সব বসে পেলি, আমাদের bn এর মান নির্ণয়ের জন্য আমরা কি কাজ করব, bn এর মান নির্ণয়ের জন্য আমরা একই উভয় পক্ষে to determine bn আমরা লিখব কি, to determine bn এটা লিখব, to determine bn we multiply both sides of 1 by sin mx and then integration with respect to is minus pi to pi, আমরা sin mx দিয়ে গুণ দিব এটার জন্য,
এর জন্য আমরা sin mx দ্বিগুণ দিব, তার x সাপেক্ষে আমরা কি করব অন্তর্কল করব, লিমিট দিব -π টু π বলতে। এবার দেখব এই মানগুলো কেমন আসে। তাহলে আমরা এই মানটা দেখব, আমরা এই মানটা দেখব, এই মানটা দেখব কেমন আসে এই মানগুলো। হ্যাঁ, দেখি আমরা প্রথমে এই মানটা দেখব, -π টু π sin mx dx। দেখেন কত হয়, আমাদের cos আসবে 0, এটা কত মধ্যে 0 আসবে, কারণ cos এই যে আমরা দেখলাম cos n বাই 0 আসবে। তারপর আছে আমাদের এটার মান তাহলে আমাদের 0 আসবে, 0 -π টু π sin mx cos nx dx। আবার টু নিব, হাফ -π টু π 2 sin mx into cos nx dx, half -π to π 2 sin into cos b, sin of a plus b, sin of m plus nx, sin of a plus b plus sin of a minus b plus sin of a minus b, m minus nx dx। এটা আমরা ইন্টিগ্রেশন বিভাগ করে দেব, half -π to π sin m plus nx dx plus half -π to π sin m minus nx dx। ওই সব সাইন যারা এরা আসছে কিন্তু, তাহলে আমাদের সাইন আমরা এটা দেখাছিলাম এটার মান 0 হয়ে যায়, এর মান 0 হয়ে যায়, তাহলে টোটালি এই অংশের মান আমাদের 0 হয়ে যায়, তাহলে এই অংশের মান পেলাম আমরা 0। এবার আমরা দেখব sin mx sin nx এর মানটা, আমরা এটা মুছে যাচ্ছি। এবার আমরা দেখাবো কত, এবার আমরা sin mx sin nx দেখাবো, এটা মুছে ফেলি। আমরা সরাসরি করলে এই ইন্টিগ্রেশন অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা শুরুতে একটু হিন্স দিয়ে রাখছিলাম, আমাদের এটার মান এত হবে, এটার মান এত হবে, এগুলো আমার মনে রাখতে হবে ওদের করার জন্য, সহজে করার জন্য। তো আমরা করতে করতে সময় চলে যাবে, সময় পাবো না এই মন টুকটা বলা না রাখলে। এবার আসবো -π to π sin mx into sin nx dx, এটা আমরা করবো। নিয়ে আমরা হাফ আর 2 নেই, তাও -π to π 2 sin mx into sin nx dx, 2 sin into sin b, cos of a minus b minus cos of a plus b, cos of a minus b minus cos of a plus b dx, cos of a minus b minus cos of a plus b। দেখা যাক কি হয়, half -π to π cos m minus nx dx minus half -π to π cos m plus nx dx। যে আমরা সামনে করে দিয়েছিলাম, আমরা কিন্তু এটার মান কত পেয়েছিলাম 0, আর এটার মান আমরা কত পেয়েছিলাম হাফ, আর এটার মান আমরা পেয়েছিলাম twice π, এর মান আমরা পাইলাম π, হাফ আছে আর এটা এই ইন্টিগ্রেশন মান পাইছি আমরা twice π, তাহলে আমাদের হাফ আর twice π মিলে π হয়ে গেল। তো এটার মান পেলাম আমরা π, এটার মান পেলাম π। তাহলে আমরা শুরুতেই এটার মান 0 পেলাম, এটার মান 0, এটার মান π পেলাম, তাহলে আমাদের সুতরাং 4 ইমপ্লাইজ, স্যার থেকে আমরা কি পাবো 4 ইমপ্লাইজ -π to π f of x sin mx dx সমান an into 0, sorry a0 into 0, a0 into 0 plus an into 0 plus bn into π। তাহলে শুধুমাত্র এখানে আমাদের কে পাই, bn কে পাই, সুতরাং আমাদের bn হবে 1/π ইন্টিগ্রেশন -π to π f of x sin mx dx। আমাদের এখানে m রাইটিং n পরে m লিখবো, তো মুসবিলি রাইটিং n পরে আগে বলবো আমরা রাইটিং n for m we have, তাহলে আমাদের bn হবে 1/π -π to π f of x sin nx dx, এখানে n মান 1 থেকে শুরু করে n মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এখানে n মান 1 2 3, আর n এর মধ্যে ওখানে n মান 1 2 3 আমরা লিখতে পারি। ইচ্ছা করলে আমরা যে সমস্যা আমরা দিই নাই, লিখবো n 1 2 3 ডট, আর n এর মধ্যে আমরা লিখবো 1 2 3 ডট, এরকম আমরা লিখতে পারবো। আমরা আমাদের পরের প্রশ্নে আমরা
ফুরিয়ার সিরিজ করলাম আর ফুরিয়ার কোএফিসিয়েন্টস করলাম। ফুরিয়ার কোএফিসিয়েন্টসের মান আমরা লিখছিলাম এবং সেই মানগুলো কিভাবে পাই আমরা সেটা আবার দেখলাম। সেই মানটা সহজে আমরা পরীক্ষা আসছে কিন্তু এই নোটের মান, an এর মান, bn এর মান। আমরা এবার একটু দেখবো, একটু তাড়াতাড়ি করতেছি মনে হচ্ছে। ফুরিয়ার কোসাইন সিরিজ দেখো এবার, ফুরিয়ার কোসাইন সিরিজ और हाफ इंटरवल। तो हाफ रेंज, हाफ इंटरवल तो हाफ रेंज कोसाइन सीरीज। আমরা দেখো ফুরিয়ার কোসাইন সিরিজ অথবা হাফ ইন্টারভ্যাল অথবা হাফ রেঞ্জ কোসাইন সিরিজ। তাহলে আমাদের সলিউশন কি হবে? দ্য গিভেন ফুরিয়ার সিরিজ, দ্য ফুরিয়ার সিরিজ এপিক সমান a0 প্লাস an cos nx প্লাস bn sin nx। যেহেতু আমাদের ফুরিয়ার কোসাইন সিরিজের কথা আছে, আমাদের কোসাইন মানে cos x, কোসাইন মানে আমাদের কি cos x, cos x এর সিরিজটা আসবে cos x এর। cos x আমাদের কি ফাংশন? cos x টা আমাদের ইভেন ফাংশন, cos x টা হলো আমাদের সবসময় জোড় ফাংশন, cos x টা আমাদের জোড় ফাংশন। এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, এখানে আমাদের কি কি পড়বে, এখানে আমরা মনে রাখতে হবে f of -x সমান f(x), এটা আমাদের মনে রাখতে হবে, f of -x সমান f(x) মনে রাখতে হবে। তারপর আমাদের মনে রাখতে হবে এখানে কোসাইন সিরিজ যেহেতু cos of -nx হবে আমাদের cos nx, এটা আমাদের মনে রাখতে হবে। আর এটা সব সময় d of -x সব সময় -dx, d of -x সব সময় -dx। আর এটা মনে রাখতে হবে আমাদের যদি মাইনাস দেই -π to π, যদি এভাবে থাকে আমাদের ইন্টিগ্রেশনটা থাকে, যদি আমরা কি করি এটাকে মাইনাস তুলে দেই সেক্ষেত্রে আমাদের π - π হয়ে যাবে এভাবে সবসময়। এই তিনটা হলো মূলত আমাদের ইভেন ফাংশনের জন্য, এই দুইটা প্রথম দুইটা আমাদের ইভেন ফাংশনের জন্য। আর dx সব সময় d of -x to -dx সব সময় এটা d of -x to -dx, এটা আমাদের খেয়াল রাখবে। আমি আবার আসি এই প্রশ্নটা করতে, আমাদের যেহেতু এখানে কোসাইন সিরিজের কথা বলা আছে, আমাদের ইভেন ফাংশনের কথা আসবে এক নম্বর। দুই নম্বর হলো ইভেন ফাংশনের ক্ষেত্রে f of -x হবে f(x), cos of -nx হবে cos nx, এটা। আর এখানে দুটো জিনিস আমাদের কাজে লাগবে, d of -x সবসময় -dx, এটা ইভেনের জন্য যা অডের জন্য তা। আর -π into π ইন্টিগ্রেশন চেঞ্জ হয়ে যাবে। লিখলাম ফুরিয়ার সিরিজ, লিখলাম আমরা if f(x) is an even function, f(x) যদি পিওর ফাংশন হয় তাহলে আমাদের কি হবে -π to π f(x) dx আমাদের কেমন হয়ে দেখি, এই 15টা আমাদের কেমন হয় -π to 0 f(x) dx না 0 to π f(x) dx। আমরা দুই ভাগ করলাম, -π থেকে 0 করলাম, 0 থেকে π, আলটিমেটলি -π থেকে π আসলো আমাদের। আমরা একটু মাইনাস দিয়ে গুণ দিব, কারণ ইভেন ফাংশন আমরা মাইনাস দিয়ে আমরা গুণ দিতে হয়। মাইনাস দিয়ে গুণ দিলে কি হবে π 0 f of -x d of -x, অর্থাৎ x এর পরিবর্তে আমরা -x লিখতেছি, কিন্তু এই পোরশনটা ঠিক লাগবে, এটা কিছু করব না। তো অর্ধেক ইন্টারভ্যাল বলছে তো হাফ 0 π রেখে দিলাম, পরের পোরশনটাকে আমরা রেখে দিলাম, শুধু আমরা এই পোরশনটাকে আমরা রেখে দিব, আমরা আগের পোরশনটা নিয়ে কাজ করব। আমরা পরের পোরশনটাকে রেখে দিব, আমরা আগের পোরশন নিয়ে কাজ করব। শুনুন, তাহলে f of -x কত হবে, এটা হবে আমাদের f(x), d of -x কত হবে, এটা হবে -dx, এই তো কথা আমাদের। এখানে আমাদের π 0 এটা হবে আমাদের f(x), এটা হবে আমাদের -dx, আর আগে যা আছে 0 to π
এফ এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা হলো মাইনাস পাই 0 এফ এক্স ডিএক্স। মাইনাসটা সামনে চলে আসলো, এখানে যা আছে তাই দেখলো 0 টু পাই এফ এক্স ডিএক্স। ঠিক আছে কি? আমরা এখানে এই লিমিটটাকে উল্টাই দিতে পারি, মাইনাসটা প্লাস করে দিই তাহলে উল্টে যাবে 0 পাই এফ এক্স ডিএক্স প্লাস 0 পাই এফ এক্স ডিএক্স। তাহলে কি করতে পারি এটা আমরা? তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 0 টু পাই এফ এক্স ডি। এটা যোগ করা যায়, কিন্তু এটা যোগ করা যায়। সুতরাং আমরা কি পেলাম? ইভেন ফাংশনের জন্য আমরা পেলাম এটা পসিবিলি, বা ইভেন ফাংশনের জন্য আমরা কি লিখতে পারি? ইভেন ফাংশনের জন্য আমরা লিখতে পারি 2 ইন্টু 0 টু পাই এফ এক্স ডিএক্স। অর্থাৎ আমাদের যে ইন্টিগ্রেশন ছিল মাইনাস পাই টু পাই, সেটা আমাদের কি হলো 0 টু পাই। মাইনাস পাই টু পাই থেকে আমাদের কি হলো 0 টু পাই। এটাকে মাইনাস পাই টু পাইকে আমরা 2 ইন্টু 0 টু পাই লিখতে পারি। এটা আমরা মোটামুটি জেনে গেলাম। এবার আমরা মানগুলো বের করব উপরে বসে পেরি। সুতরাং এ নট সমান, সুতরাং এ নট সমান ছিল আমাদের 1/2 পাই ছিল, মাইনাস পাই টু পাই এফ এক্স ডিএক্স ছিল কিন্তু আমাদের। তাহলে 1/2 পাই, যেহেতু ইভেন ফাংশন, এটা আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি আমরা 2 ইন্টু 0 টু পাই এফ এক্স ডিএক্স লিখতে পারি। তাহলে আমরা 2 টু কাটা যায়, 1/পাই লিখতে পারি, 0 টু পাই এফ এক্স ডিএক্স আমরা লিখতে পারি। আমরা যদি একটু ভেরিয়েবলটা চেঞ্জ করে দিই, যদি ভেরিয়েবল আমরা একটু চেঞ্জ করে দিই, 1/পাই 0 টু পাই এফ অফ বি বা ডিবি লিখতে পারি। কার মান পেলাম আমরা? এ নটের মান পেলাম। এটা আমরা এ নটের মান পেলাম, এটা হলো আমাদের এ নটের মান, এ নটের মান। এবার আমরা এ এন এর মানে যাব। প্রথম আমরা এটা দেখছিলাম, এবার আমরা এ নট পেলাম, এবার আমরা এ এন এ যাব। এ এন সমান 1/পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। এটা আমাদের এ এন এর মান ছিল। আমরা বসাই যাই তাহলে 1/পাই মানে দ্বিগুণ দিচ্ছি পাই মাইনাস পাই এফ অফ মাইনাস এক্স কস অফ মাইনাস এন এক্স ডি অফ মাইনাস এক্স, ডি অফ মাইনাস এক্স। তাহলে যদি ইভেন ফাংশনের জন্য আমাদের এফ অফ মাইনাস এক্স আমাদের এফ এক্স হবে, কস অফ এন মাইনাস এন এক্স হবে। যেটা সবসময় এটা ইভেনের জন্য যা হবে অর্ডারের জন্য তাই হবে। তো আলটিমেটলি কি হলো আমাদের 1/পাই পাই মাইনাস পাই আমাদের এফ অফ এক্স, এফ অফ এক্স কস এন এক্স, cos nx minus dx। এটা হলো আমাদের মাইনাস dx। যেভাবে লিখি আমরা 1/পাই মাইনাস পাইকে জানি দিই, মাইনাস পাইকে এনে দিই আমরা মাইনাস 1/পাই পাই টু মাইনাস পাই এফ অফ এক্স cos nx dx। আমাদের আগের ফাংশনটা কিন্তু ফিরে আসে, মাইনাস করে দিলে আমরা যোগ করে দিই, এখন ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, মাইনাস পাই টু পাই এফ অফ এক্স cos nx dx। কার মান পেলাম আমরা? আমরা n যেটা ছিল আমাদের a ফাংশনটা কিন্তু আবার ব্যাক করলো, কিন্তু তাহলে আমাদের f অফ মাইনাস x কি হলো? f x হলো। f অফ মানে আমরা যোগ ফাংশনে গেছি, দুই গুণ দিয়ে আমরা হাফ ইন্টারভেল করতে পারি, দুই গুণ দিয়ে আমরা কি করতে পারি? এখানে হাফ ইন্টারভেল করতে পারি। তাহলে আমরা যেহেতু এটাকে মাইনাস দিয়ে গুণ দিয়ে আমরা আগেরটা ফিরে আসছে, কিন্তু মানে হচ্ছে আমাদের f অফ মাইনাস x কার সমান? f x এর সমান। এইটা কার বৈশিষ্ট্য? এটা ইভেন ফাংশনের বৈশিষ্ট্য। ইভেন ফাংশন যদি আমরা দুই গুণ দিতে পারি, তাহলে আমাদের 1/পাই 2 into 0 to pi fx cos nx dx, nx dx। তাহলে আমরা লিখতে পারি, এটা কি মুছে ফেলি আমি, কিন্তু আমি এখানে a n এর নিচে লিখতে পারি। তাহলে এখানে a n সমান কি লিখতে পারি? a n সমান লিখতে পারি আমরা 2/পাই 0 to pi f of x cos nx dx। ভেরিয়েবলটা ঘুরিয়ে দিই, x এর পরিবর্তে আমরা d দিয়ে দিই, 2/পাই 0 to pi f of b cos nb db। কেন ঘুরিয়ে দিলাম চলো একটু পরে বুঝবো। আমরা a নট পেয়ে গেলাম, a n পেয়ে গেলাম, a নট পেলে এবার আমরা b n এ যাবো, এবার b n এর মধ্যে যাবো, আমরা b n এ যাবো। আমরা a নট পেলাম, a n পেলাম, এবার আমরা b n এ যাবো। b n সমান আমাদের কি? আমরা করতেছি হাফ ইন্টারভেল কোসাইন সিরিজ, এখন তো হাফ রেঞ্জ কোসাইন সিরিজ। b n সমান 1/পাই মাইনাস পাই টু পাই
f of x sin nx dx মানে দ্বিগুণ দিয়ে দিই 1 by pi pi minus pi মানে দ্বিগুণ দিলে plus pi minus pi f of minus x sin of minus nx d of minus x এই তাই না আমাদের যেটা হবে এটা fx হবে minus fx হবে এটা minus sin nx হবে এটা minus dx হবে যা হয় হওয়ার কথা আমরা যেটা পাবো এখানে 1 by pi যেটা pi minus pi f of x পাবো তারপর minus sin nx পাবো কারণ সাইনটা হলো অড ফাংশন এই জন্য মাইনাস টার্ম দেবো আর এটা মাইনাস dx মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল তো 1 by pi pi minus pi f of x sin nx dx sin nx dx ঠিক আছে আমাদের পাই মাইনাস যদি একটা আগে একটা মাইনাস চিহ্ন দেই এটা মাইনাস চিহ্ন দিলে আমাদের মাইনাসটা পাই নিচে চলে আসবে পাই টু পাই f of x sin nx dx আমরা এখানে লিমিটে ঘুরিয়ে দিলাম তাহলে ইন্ডিকেশনটা লিমিট চেঞ্জ হবে মাইনাসটা আগে আসবে তো মাইনাস পাই টু পাই হয়ে যাবে এটা কিন্তু আমাদের আলটিমেটলি এই থেকে কোন এটা আমাদের কি আসলো সেইটা এটা bn এর মান মাইনাস bn এটা কি আসলো আগেটা ছিল আমাদের এটা মাইনাস bn তাহলে মোটামুটি দিতে হলো সুতরাং bn is equal to minus bn তাহলে আমাদের এটা যদি চলে আসে 2bn is equal to 0 তার মানে bn is equal to আমাদের bn is equal to আমাদের 0 পেলাম তাহলে আমাদের মানটা এর মধ্যে মান বসাই দিই এর মধ্যে মানটা বসাই দিই এই x সমান ছিল আমাদের এই 0 প্লাস n সমান 1 to infinity n cos nx plus bn sin nx এটা আমাদের ছিল একের মধ্যে মানটা বসা দিচ্ছি a0 মান আমরা পেলাম কত a0 মান পেলাম আমরা 1 by pi 0 to pi f of b db পেলাম f of b db পেলাম প্লাস n সমান 1 to infinity এটা n এর মান কত পেয়েছিলাম আমরা 2 by pi integration 0 to pi f of b cos nb db এমন পাইছিলাম আর আছে cos nx প্লাস b এর মান 0 মানে sin nx এর মান 0 কিন্তু আমরা যেটা পাবো 1 by pi 0 to pi f of b db plus 2 by pi का मस्ट आगे नहीं है 2 by pi 1 to infinity integration 0 to pi f of b cos nb db minus cos nx এটাই লেভেল fx বুঝছি যে এই ফাংশন who is the function of fx who is the function of fx in a series of cosine শুধু cosine in a series of cosine who is the function of fx in a series of cosine and who define on the interval 0 to pi দেখো এখানে আমরা যেটা পেলাম পুরোটা আমরা কোসাইন সিরিজ পেলাম এটা সাইন এর কেউ নাই কিন্তু তার কোসাইন এই জন্য তার কোসাইন সিরিজ আর হাফ রেঞ্জ বা হাফ এটা কেন বলে এটা ছিল আমাদের 0 to pi minus pi to pi আমাদের অর্ধেক এর যে হাফ সেটা ছিল আমাদের 0 to pi এই জন্য এটা হাফ রেঞ্জ বলে হাফ রেঞ্জ বা হাফ ইন্টারভ্যাল বলে তাহলে আমরা কেন এটাকে কোসাইন সিরিজ বলে কারণ এটা কোসাইন সিরিজ বলা হয় এর মধ্যে যে সিরিজটা রেজাল্ট পাই আমরা শুধু cos পাই আর কেন আমরা এটা হাফ রেঞ্জ বলি হাফ রেঞ্জের কারণে এটা মাইনাস পাই টু পাই যেটা ছিল আমাদের এফএক্সটা সেইটা আর মাইনাস পাই টু পাই এর মধ্যে এটা সংজ্ঞায়িত না এই সংজ্ঞায়িত হলো সে 0 to pi এর মধ্যে এই জন্য এটাকে হাফ রেঞ্জ কোসাইন সিরিজ বলে আর আমরা কেন ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দিলাম ওখানে b কেন x এ b কেন রাখতাম দেখি আমরা এখানে একটা x আছে কিন্তু আগে এখানে আমরা একটা cos x cos nx আছে sin nx আছে যদি আমরা দুইটা x দিতাই ax এবং ax মিলে আমাদের কি হয়ে যেত কোইনসাইড হয়ে যেত এই জন্য আমরা এই an এর মান আর cos nx দুইটা আলাদা এটা বোঝানোর জন্য আমরা এখানে এটাকে করে দিলাম বাই করে দিলাম
যেটা আমাদের ফুরিয়ার, এটা ছিল আমাদের ফুরিয়ার কোসাইন সিরিজ। আমরা একটু ফুরিয়ার সাইন সিরিজ অল্প সময় ব্যবধান আমরা একটু করে ফেলবো। ফুরিয়ার সাইন সিরিজটা ফুরিয়ার সাইন সিরিজটা আমরা একটু করবো। ফুরিয়ার সাইন সিরিজ একটু পরীক্ষা আসে কিন্তু এগুলা ফুরিয়ার সাইন সিরিজ অথবা হাফ ইন্টারভেল সাইন সিরিজ, ফুরিয়ার সাইন সিরিজ অথবা হাফ ইন্টারভেল সাইন সিরিজ। আমাদের এফএক্স ছিল আমাদের a0 প্লাস n is equal to 1 to infinity an cos nx plus bn plus bn sin nx, এটা আমাদের ছিল। আমাদের a নট কত ছিল, fx যেহেতু সাইন আছে অড ফাংশন হবে, যেহেতু fx এগুলো ছিল আমাদের 1 বাই cos pi minus pi to pi f of x আমাদের dx, f of x dx এটা আমাদের a নট ছিল। তাহলে আমি করে দিই 1 বাই cos pi pi minus pi f of minus x d of minus x। তাহলে অড ফাংশনের জন্য আমাদের যেটা আসবে f of minus x আসবে আমাদের minus f x আসবে, আর d of minus x সবসময় minus dx, ডটের জন্য যা ইভেনের জন্য আমাদের স্টার কিন্তু। তাহলে 1 বাই cos pi pi 2 minus pi f of minus f of x আর minus d of x কিন্তু minus f of x minus d minus মানে প্লাস হয়ে গেল 1 by cos pi pi minus pi f of x d of x, দুইটা মাইনাস করে একটা প্লাস হয়ে গেল। ডান দিকে আসি আমাদের, এখানে আরেকটা সিরিজ ফিরে চলে আসবে, আমরা এখানে মাইনাস একটা বাড়াই দিই, তাহলে এখানে একটা মাইনাস দিই 1 by cos pi, এখানে এটা মাইনাস pi এর দুটো পাই যাবে, লিমিট করে যাবে, মাইনাসের জন্য লিমিট করে যায় f of x dx, f of x dx মানে 1 by cos pi, এটা কি হয়ে গেল, এটা আমাদের মানে এটা আমাদের কিন্তু আবার a নট হয়ে গেল, মাইনাস a নট আমরা পেলাম a নট সমান মাইনাস a নট, আমরা 2 a নট সমান 0, a নট সমান আমাদের 0 কিন্তু। তো আমরা এখানে পেলাম আগের যে সিরিজটা ছিল আমাদের ফুরিয়ার কোসাইন সিরিজ, ওখানে কিন্তু আমাদের bn 0 ছিল, আর আমরা ফুরিয়ার সাইন সিরিজের মধ্যে প্রথমে আমরা a নটটা 0 পেলাম, ফুরিয়ার সিরিজের মধ্যে আমরা a নট 0 পেলাম। আমরা an এর মধ্যে আসবো, an টা কেমন, আমরা an এর মধ্যে আসবো, দেখি আমরা an টা আমাদের কেমন। আমরা পেলাম এখানে n সমান 0, n সমান 1 by pi not twice pi 1 by pi minus pi to pi f of x cos nx dx, f of x cos nx আমরা মাইনাস দিয়ে গুণ দিব 1 by pi the pi minus pi f of minus x cos of minus nx and the d of minus x। হ্যাঁ, আমাদের যেটা আসবে এখানে f of minus x হবে minus f x, আমাদের minus f x হবে cos এর জন্য সবসময় মাইনাস পাওয়া যায়, কি হবে আর এর জন্য মাইনাস dx হবে, তাই না? দেখি তাহলে আমাদের এখানে কি হয়, কয়টা মাইনাস হয় 1 by pi minus pi minus f of x cos nx minus dx, আমাদের মাইনাস হলো দুইটা, মাইনাস মাইনাস কি হলো আমাদের প্লাস হয়ে গেল, মাইনাস আমাদের প্লাস হয়ে গেল, তাহলে 1 by pi minus pi f of x cos nx dx। হ্যাঁ, cos nx dx যদি আমরা একটু উল্টাই দিই, আমাদের কি হয় মাইনাস মাইনাস দিয়ে দিই minus pi to pi f of x cos nx dx, f of x cos nx dx, তাই না? তাহলে আমাদের এটাও কিন্তু আমাদের কি হলো, এটা সেম কিন্তু, তাহলে এটা হলো মাইনাস an, তাহলে আমরা পেলাম সুতরাং দুইটা পেলাম an is equal to minus an, 2an is equal to 0, তাহলে আমাদের an is equal to 0, আমরা a নট 0 পেলাম, এখানে an ও 0 পেলাম। আমরা দেখব এবার bn টা আমাদের কেমন হবে, আমরা an 0 পেলাম, আমরা a নট 0 পেলাম, আমরা এবার দেখব bn টা আমাদের কেমন হবে। আমরা একটু মুছে দেব, আমরা আসি ফুরিয়ার সাইন সিরিজ অথবা হাফ ইন্টারভেল সাইন সিরিজ, অথবা ফুরিয়ার সাইন সিরিজ। আমরা এবার bn দেখবো, তাহলে আমরা এখানে an এটা মান 0 পেলাম, আমরা এটা মান আমরা 0 পেলাম, আমরা bn দেখবো 1 by pi minus pi to pi f of x sin nx dx, f of x sin nx dx মানে দ্বিগুণ দিকে কি হয় 1 by pi minus pi f of minus x sin of minus nx d of minus x। আমরা কি পাই দেখি 1 by pi
পাই মাইনাস পাই মাইনাস এফ এক্স, এটা হবে মাইনাস এফ এক্স মাইনাস সাইন এন এক্স মাইনাস সাইন এন এক্স মাইনাস আমাদের মাইনাস ডিএক্স। তাহলে একটা দুইটা তিনটা মাইনাস, একটা মাইনাস সামনে চলে আসবে, 1/পাই মাইনাস পাই এফ অফ এক্স আমাদের হবে সাইন এন এক্স হবে ডিএক্স। মাইনাস যদি আমরা লিমিটটা উল্টাই দিতে পারি, লিমিটটা যদি উল্টাই দিই আমাদের কি হবে 1/পাই মাইনাস পাইটা হবে পাইটা হবে এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। হ্যাঁ, আমরা মাইনাস দ্বিগুণ দিলাম, ফিরে আসলো, আবার মাইনাস দ্বিগুণ দিলাম, আরেকটা ফিরে আসলো, আরেকটা ফিরে আসলে আমরা লিখতে পারি 1/পাই 2 ভাগ করতে পারি 2 into 0 to পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। আমাদের এখানে আগেরটা ফিরে আসছে, কিন্তু আগেরটা ফিরে আসলে আমরা এটাকে অর্ধেক করে দিতে পারি। আমরা এখানে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2/পাই 0 to পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স এটা মুছে ফেলে দেব। আমি যদি ভেরিয়েবল চেঞ্জ করে দিই, আমরা 2/পাই 0 to পাই এফ অফ এক্স সাইন এন বি ডিবি, এটা আমাদের বিএন ছিল, সাইন এন বি ডিবি। আমাদের যদি আমাদের এক হতো, আমাদের এটা অবস্থা কি হয়, তাহলে এফ এক্স সমান হবে, সুতরাং এফ এক্স সমান হতো আমাদের a0 ওখান থেকে আমরা n সমান 1 to infinity, এটা 0 পেলাম l0, আর bn এর মান পেলাম আমরা 2/পাই ইন্টিগ্রেশন 0 to পাই, এখানে আমাদের f b হবে, f of b sin b db, আর এর বাইরে আমাদের থাকতে আমাদের কত sin nx dx তাহলে আমরা একটু যেটা মুছে ফেলি, আমাদের নিই আমরা কি লিখতে পারবো, এটা আমাদের সামনে নিয়ে আসে আমরা আমাদের তাহলে 2/পাই summation of n is equal to 1 to infinity integration 0 to pi f of b sin b db, এর বাইরে থাকবে আমাদের sin nx dx। হ্যাঁ, এটা ছিল আমাদের ফুরিয়ার, এটা আমরা ফুরিয়ার সাইন সিরিজটা। কেন ফুরিয়ার সাইন সিরিজ বলে, আগের মতো ফুরিয়ার সাইন সিরিজটা কেন বলে, কারণ এখানে মধ্যে কোনো কস নাই, সব সাইনের এটা ফুরিয়ার সাইন সিরিজ বলে। কেন হাফ ইন্টারভাল বলে, কারণ 0 to পাই আছে, -পাই to পাই এটা অর্ধেক, এই জন্য এটা নাম হলো ফুরিয়ার সাইন সিরিজ। ফাংশন এ ডিফাইন আমরা ইন্টারভাল 0 to পাই হুইচ ইজ দ্য সিরিজ অফ সাইন, এই জন্য নাম কি সাইন সিরিজ। আমরা আগেরটা যেভাবে লিখছি যেটিকে আমরা একইভাবে লিখে দেবো। তো আমরা একটা জিনিস স্মরণ করবো, এখানে কোসাইন সিরিজের মধ্যে আমাদের শুধুমাত্র bn0, কোসাইন সিরিজের শুধুমাত্র bn0, আর সাইন সিরিজের মধ্যে আমাদের a0 0 আবার a0 0, শুধুমাত্র bn আছে, আর কেউ নাই। আমরা এভাবে যদি করি, আমরা যদি আমাদের প্রবলেমের জন্য অঙ্ক সলভ করতে আমাদের এগুলো লাগবে। যদি আমরা অড ফাংশন পেয়ে যাই, তাহলে আমরা শুধুমাত্র bnটা বের করলে আমাদের চলবে। যদি আমরা ইভেন ফাংশন পেয়ে যাই, আমাদের a0 এবং an বের করলে চলবে। অর্থাৎ অঙ্কের জন্য আমাদের এই সুবিধাগুলো আমাদের হবে আর কি। আর আমরা আজকে যে ক্লাসটা ছিল, আমরা কী ক্লাস করলাম, তাহলে আমরা প্রথমে পিরিয়ডিক ফাংশন দেখলাম, আমরা ইভেন ফাংশন দেখলাম, আমরা অড ফাংশন দেখলাম, আমরা ট্রিগোনোমেট্রিক সিরিজ দেখলাম, আমরা দেখলাম ফুরিয়ার সিরিজ দেখলাম, আমরা ফুরিয়ার কোএফিসিয়েন্টগুলো দেখলাম, সেই ফুরিয়ার কোএফিসিয়েন্টগুলোর মান আমরা বের করলাম, তারপর আমরা ফুরিয়ার সাইন সিরিজ বের করলাম, ফুরিয়ার কোসাইন সিরিজ আমরা বের করলাম। এটা ছিল আমাদের আজকের ক্লাসের মূল উপযোগ্য বিষয়। আমি আশা করি তোমরা ক্লাসটা বুঝেছ এবং ভালোভাবেই বুঝেছ। এখন কাজ হলো তোমাদের বাসা প্র্যাকটিস করা, কারণ অনেক বড় অধ্যায়, পরের ক্লাসে আমরা এর ম্যাথমেটিক্যাল দিকটা একটু দেখবো। তো আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা কমেন্টের মধ্যে জানাবা তোমাদের কোথাও কোনো যদি অসুবিধা হয়, ফোনে কথা বলতে পারো। তো ভালো থেকো, পরের ক্লাসে দেখা হবে। এই পর্যন্ত শেষ করলাম। শুভকামনা, খোদা হাফেজ।